গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। তো আজকে আমি এই বাড়িতে এই যে আজকে মেরে 2 দিন হবে। তো হচ্ছে আজকে চলে যাবো, বাট আমাকে দিয়ে আসার মানুষ নেই, ঠিক আছে। রাত ঘুমের করে কি কেউ আমাকে কামড় দিয়েছে নাকি জানি না, এরকম ভুলে গেছে। আমার একটু অ্যালার্জির সমস্যা আছে। আর এই যে এখন ব্রাশ করবো আমি ঘুম থেকে উঠে, আর দেখো ব্রাশ আনিনি, ভুলে গেছি। আর আমার এটা একটা জন্মগত দোষ, ঠিক আছে। আমি যাওয়ার সময় কিছু একটা রেখে আসবো, মানে এই বাড়িতে রেখে আসবো, ওই বাড়িতে গিয়ে মনে পড়ে যে এটা আমি রেখে এসেছি। আর যখন ওই বাড়ি থেকে আসবো তখন মনে পড়ে যে এটা আমি রেখে এসেছি, ঠিক আছে। তো কি করবো, এটা দিয়ে ব্রাশ করি, ব্রাশ দেখে একটু পর বাবাকে আনতে বলবো যে কালকের জন্য, আজকে এটা দিয়েই করি। এখন আর বাবা কাজ করছে বলবো না, কারণ বাবা হচ্ছে ছাদে কাজ করছে, আমাদের ছাদ ঢালাই হবে, তার কারণে দোতলায়। তো চলো, মা ওদিকে রান্না করছে, আমি ব্রাশটা করি, তারপর দেখাচ্ছি মা কি রান্না করছে। কি বিচ্ছিরি লাগছে দেখতে গাইস। তো চলো, ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আমার। এখন মার কাছে যাই, দেখি কি রান্না করছে। হচ্ছে মাংস, আর এখানে যে কি মাছ, এটা বাটা মাছ শাক দিয়ে। বাটা মাছ শাক দিয়ে 2 পদই হবে আপাতত। আমরা অল্প মানুষ, মাত্র আমরা 5জন মানুষ। গাইস, আমাদের ভাই এসেছে, আমাদের ভাই, তাই তো। মানিক চলে এসেছে স্কুল থেকে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। ওই যে মানিকের বান্ধবীও চলে যাচ্ছে, মানিকের আখি বান্ধবী, তাই তো মান্তু। আর মান্তু মাংস দিয়ে ভাত খেয়ে দেখো, মান্তু ঠোঁট একদম পিঙ্ক হয়ে গেছে। এখন আমরা খাবার, আমার মা খাচ্ছে জাম। এই স্কুল থেকে চলে এসেছিস? বাবা কত সকাল সকাল কত কষ্ট করে আসলো। কি রান্না হয়েছে জানিস? তুই কি করে জানলি? গন্ধ পেয়েছো? বিড়াল? বিড়াল একটু পরে বাজার হবে, যখন বিকালবেলা 4টার সময় বাজারে আনতে যাবো, তুমি আর আমি আর বাবা। ঠিক আছে, এখন 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 হয়। দাদাকে ফোন কর। হ্যাঁ, টিফিন খেয়েছে কি না? টিফিন খাইনি। কেন ম্যাগি খাওনি কেন? ওর প্যাকেট কিসের? ওই চামচ বার করে প্যাকেটটা আমার ঢুকিয়ে রাখছে। খাওনি ফেলা দিলাম। কেন? ফেলা দিলাম। ফেলা। এই টিফিন খাসনি কেন? ভাত খাবে এখন। কেন আমি খাচ্ছিলাম তখনই ব্যানামেতে পড়েছিল। ও, তারপর রেখে দিয়েছো? হ্যাঁ। বাহ, গুড বয়। এদিকে এই যে মা ভাত বেড়ে দিল, রান্না হয়েছে হচ্ছে এই যে কি শাক জানি না নাম, আর এই যে মাংস। বাবা এই যে, আর এখন আমি ভাত খাবো। বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মান তো অনেক শখ করে লেবু জল বানিয়েছে গরমের মধ্যে খাবে বলে, আমার দুষ্টু ভাই ফেলে দিয়েছে, তাই তো। দেখো কি কি করেছে, লেবু জল বানিয়েছে, বানিয়ে যে এনেছে, দাদা দেখাচ্ছি এই যে। আর সেটা মানি ফেলে ওর পুরো গা হাত পা পুরো সব ভিজিয়ে দিয়েছে। দেখো লাইট অফ করে দিল। চালা চালা লাইটটা জ্বালা। আমার বোন কত শখ করে। ভিজে গেছিস পুরো? এই যে এখানে। হ্যাঁ, তো বোঝা যাচ্ছে এক সাইড আলো এক সাইড ডার্ক। গাইস আবার মেক করেছে আজকে। হ্যাঁ, মেক করেছে দেখো। রোজ দুপুর হলে এই যে ঝড় বৃষ্টি শুরু হয়, জানি না কখন ঝড় বৃষ্টি কমবে। আর আমি এখন স্নানও করিনি, পুরো দেখো কি পাগলের মতো লাগছে। আমি এখন আবারও ফোন চার্জে বসাবো, আমার ফোনে চার্জ নেই। বড়ের জন্য আমার খুব মন খারাপ হচ্ছে, জানি না কেন। বাট ওকে আসতেও তো বলতে পারবো না, বললেও আসবে না। আমি চাই যে ও আসুক, মাঝে মাঝে সারপ্রাইজ দিই। তার বিকালে বেরোবে, এক রাত থেকে পরের দিন চলে যাবে, কারেন্ট চলে যাবে। গাইস চলো ফোন চার্জে বসাই। মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আসলে কিন্তু না, 2টো বাজে কেবল। দেখো কি অন্ধকার আছে মেঘে। আমাদের বালি ঢাকছে। এই মাংকি এখানে আয়। মা গোছাচ্ছে সব, পুরো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। দেখো পরিমাণ বৃষ্টি হচ্ছে, দেখো একটু। ও বাবা, বৃষ্টি বেড়েই যাচ্ছে।
কেমন লাগছে? ভালো লাগছে, ফ্যান করব। স্নান করবা? যাও, মাও মারবে। দেখো চলে যাচ্ছে। পড়তে যা মানে ফোন রাখো। তুই গুড বাই না ফোন দেখছো কেন? ওটা কে দেখি খাচ্ছে না, দেখায় সবাইকে। ও বাবা, এটা কে বলো তো গাইস? আমি এটা আমাদের মাংকি। এই যে না আমি এই জন্য রাখো রাখো দেখো মানিককে পড়তে দেবে। এটা কে? উড়ি বা না আমার কাছে আসবে জানতাম। মার কাছে গেছিলি? মার কাছে কি হচ্ছে ওখানে? খেতে খেতে মানিক তুমি প্রাইভেট পড়ে আসলে? আচ্ছা, বাইরে ওই যে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, ও প্রাইভেট থেকে আসলো সবে, তাই তো? আসো এখানে আসো, বসো। ও মার সঙ্গে এসেও কথা বললো না। এদিকে এখন এই যে আমার ভাই প্রাইভেট থেকে এলো, আর এই যে আমার বোন এখন আমার চুল বেঁধে দিচ্ছে। কালকে হয়তো আমি চলে যাব, দেখা যাক কি হয়। কালকে না গেলে শিওর পরশু দিন চলে যাব। এবার দেখা যাক কি করি। পরশুদিন যাস না, অনেকদিন থাক। অনেকদিন থাকবো? হ্যাঁ। ঠিক আছে। আর যখন বড় হয়ে যাবে তখন বাড়িতে চলে যাবি। তাই? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। মানিককে কয়েকদিন পর থেকে আমার শ্বশুর বাড়িতে রেখে দেবো। হ্যাঁ মানিক, তুই থাকবে আমাদের ওখানে। দেখো কি বেঁধে, কি বাঁধলি? একটা হামি দাও মেজদিকে। বাবা, মেজদিকে ভালোবাসো? হ্যাঁ। কতটুকু হাত দিয়ে দেখাও তো সবাইকে। ওরে বাবা, দেখো দেখো কি শুরু করেছে। কি করছিস ব্রাহ্মণ? ব্রাহ্মণটা এভাবে দু হাতে যে একটা ঘন্টা বাজার একটা কিছু একটা করে না, ওরকম একটা ব্যাপার। বাজা বাজা। দেখো খাটের ওপর নিয়ে আসে কেউ এগুলো। ঠাকুরের আসনে রেখে আসো, যাও। দাঁড়া না একটু। ডাঙ্কা বাজাও। এই দেখ, চল এখন। আমি ঘন্টা বাজাচ্ছি, তুমি ডাঙ্কা বাজাও। Oh my God! একটা game নাচটা সেরা ছিল। গেম খেলবে, চল দেখ। এই জায়গাতে রেখে দিলাম, দাঁড়া। আমার বোন এখন ক্রিকেট খেলবে আর আমার নাকি ভিডিও করতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই তুই বললি কি আমার বোন? সরি, আমার ভাই, আমি বুনু বলে ফেলেছি। ওই একই হলো, ভাই বোন একই হলো। ও এখন ক্রিকেট খেলবে আর আমার নাকি ভিডিও করতে হবে। কই খেলা শুরু কর, নাহলে খেলবে না। ভিডিও না করলে খেলবে না। ওই যে স্টার্ট। দাঁড়া, ওটা প্র্যাকটিস করবে আগে, তারপরে এগুলো। ও ও ওদিক দেবো। হ্যাঁ আরে আমার এখানে এসে লেগেছে। আরে বাবা, তো বাবা লাভ দিয়েছেন কি? হ্যাঁ? হবে না মানে কাছে পাচ্ছে না ভালো, করতেই হবে। করতেই হবে। দাও। দেখা যাবে এবার কেমন করে মানে। এই তো একটু হয়েছে। একটু আছে, এবার বেশি উপরে মারবো। দেখে নাও। হুম। কত হলো? হুম। কত হলো? এদিকে। অনেক হয়েছে, জোরে মারো। এই তো পেশিয়ান, ইয়েস। ওদিক দিয়ে গেলাম। ও, এখন আমি রেডি হয়েছি একটা শুট করব, তার কারণে। তা আমার ভাই আমার ব্লগের প্রতি এত কেন টান বুঝি না, বলে ব্লগ কর, শুধু বলে ব্লগ কর, চুল ছাড় চুল ছাড় চুল ছাড় চুল। থ্যাংক ইউ। তো এখন আমি আর আমার বোন একটা শ্যুট করবো ফার্স্ট টাইম। দেখা যাক, যদি ভালোবাসা আসে তাহলে এরকম ভিডিও আরও করতে থাকবো। হ্যাঁ। মেজদি কালকে চলে যাবে সকালবেলায়। বিরাট
আনবো না বিড়াল এরকম করলে। না বিড়াল কখন আসবে তাড়াতাড়ি বল। তো চলো আমি আর আমার বোন শ্যুট করব, যদি দেখা যাক শ্যুটে ভালো মানে এই ভিডিওগুলোতে ভালো রেসপন্স আসছে তাহলে আমি আবার এরকম ভিডিও করব তাহলে, ঠিক আছে? চলো আমার বোন কি করছে, এমন তো আয় আমি রেডি, আয়। আমিও রেডি, ওকে আমিও রেডি হয়ে গেছি। ওকে, কোনো কথা বলবা না, সবাই চুপ। ওই যে বোন চা বানিয়েছে, শ্যুটে চাও লাগবে। চলো, ঠিক আমাদের শ্যুট কমপ্লিট। কেমন লাগলো মান্তু? বলো। আর এদিকে মা রান্না করেছে হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজা, এটাই হবে রাত্রে খাওয়া, তাই তো? ফার্স্ট টাইম মান্তু ভিডিও করলো তো ও না সেরকম একটা রিয়াকশন দিতে পারছে না, নর্মাল আস্তে আস্তে শিখে যাবে। তো কেমন হয়েছে যারা যারা দেখেছে অবশ্যই কমেন্টে জানিও। অনেকেই আছে আমার ফেসবুক, ইউটিউব, ইনস্টা সব জায়গার ভিডিও দেখে। তো চলো এখন খেতে বসি, কষ্ট হয়ে গেছে আমার। চলো খেতে বসি, মা খিচুড়ি রান্না করেছে।